করে কালকে আমরা সবাই একটা ফ্রি রাইড, সবাই ফ্রিতে স্পিড বোট চলতে পারবে, যেটা কক্সবাজার 250-300 টাকা লাগে। এখানে ফ্রিতে আমরা অনেকেই এখানে স্পিড বোটে চালাবো। তারপর হচ্ছে গিয়ে রাতে ফায়ার ওয়ার্কস হবে। ফায়ার ওয়ার্কস মানে হলো আতশবাজি, যেটা পুরো আকাশ জুড়ে আমরা আলোকিত করতে চাই। আর বিকাল থেকে আমাদের নামাজ শেষ করেই এখানে আমরা মিউজিকের একটু গান হবে, একটু এমনি হয়তো কেউ গাইলে গাইলো, আর না আগামীকালকে আর লাইটিং থাকবে। আমরা হেভি লাইটিং করার ব্যবস্থা করেছি, রাতে যেন একটা স্পেশাল লুক থাকে। শুনেন, মানে মানুষকে বিশ্বাস করানোর আগে তো আপনাকে একটু দেখাইতে হবে যে আমরা আসলে কি বানাইতে চাচ্ছি। খালি বক্তব্য দিয়ে গেলাম যে পর্যটন নগরী করবো, কিন্তু আপনারা কোনো কিছু দেখলেন না। যে আমি চাই যে সোনাঘাট মাধবপুরের মানুষ আস্তে আস্তে দেখুক যে আমি আসলে কি বানাইতে চাচ্ছি। দেখেন, জাস্ট পানি আসার আগ পর্যন্ত কিন্তু এক রূপ ছিল। পানি আসার পর আপনি সন্ধ্যার পর এখন আপনার বসতেই ভালো লাগবে, কারণ এমনিতেই তো আমাদের আনন্দ করার মতো কিছুই নেই, খালি যন্ত্রণা, খালি সমস্যা। তো আমি চাইতেছি এগুলা থেকে বেরোয় আইসা একটা নতুন একটা চিন্তা ভাবনা দিয়ে আমরা সোনারঘাট মাধবপুর শুরু করতে চাই। আর আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি আমি সবচেয়ে বেশি ব্যবধানে পাস করছি, সবচেয়ে বেশি ভোট আমারে দিছে। সুতরাং আমার কাজকর্ম, আচার আচরণ, আমার কলিজাটাও সেই রকমই বড় হওয়া উচিত। মানুষরা আমি বলছি যে আমার 8 ঘন্টা পাহারা দেন, আমি আপনাদেরকে আগামী 5 বছর পাহারা দিয়ে রাখবো, পাহারাদার হিসাবে থাকবো। এখন আমি তাদের সবকিছুর পাহারাদার হিসাবে আছি। তাদের উন্নয়ন, তাদের পরিবেশ, তাদের সংস্কৃতি যা যা আছে সবকিছু ধরে রাখার দায়িত্ব এখন আমার। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এত বেশি বরাদ্দ জননেত্রী শেখ হাসিনার সরকার থেকে আমি পাইতেছি, এবং আমার আশ্চর্য লাগতেছে যে এর আগের বরাদ্দগুলো কোথায় ছিল, কিভাবে খরচ হয়েছে। নাইলে আমি মাত্র 4.5 মাসে প্রায় 29-30 কোটি টাকা বরাদ্দ অলরেডি চলে আসতেছে। আমার রাস্তাঘাটের জন্য 25 কোটি আসতেছে। আপনারা জানেন যে এইগুলোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন একজন এমপি তো আমার নামে বিচারি দিয়ে বসছে সংসদ ভবনে, এই সংসদে। তো এরা, আমি জানি না যে এই মানসিকতা আসছে কিভাবে যে জনগণের টাকার হিসাব আমি জনগণকে দিব, এতে অপরাধের কি আছে, নাকি না লুকানোর মধ্যে কোনো আনন্দ আছে, আমি জানি না এই আনন্দটা কি। আমি আমার এলাকার যারা ইয়াং আছে তাদেরকে একটা টেন্ডেন্সি শুরু করতে চাই যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন, আর যদি দুর্নীতি করতে চান আল্লাহর রাস্তে রাজনীতি ছেড়ে দেন। আপনারও আরো ব্যবসা আছে, এগুলা গিয়ে করেন। কিন্তু যে জিনিসটা করলে মানুষের হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারিত হয়, এই জিনিসটা নিয়ে আপনি খেলানেলা করেন না। দেখা গেল আপনি চিন্তা করে দেখেন, এই জায়গাটা 40 বছর ধরে এইরকম ময়লা ছিল, মানুষ চিন্তাও করতে পারে না যে এই জায়গা দিয়ে দুর্গন্ধের জন্য আসা যেত না। অথচ আমরা কিন্তু এই জায়গাতে একটা পর্যটন প্রতিমন্ত্রী পাইছিলাম, আমরা পর্যটন মন্ত্রী বলতে গেলে আমরা পাইছিলাম, কিন্তু পাওয়ার পরও আমাদের কপাল একটু চেঞ্জ হয় নাই। অথচ আমি তো দেখেন, আমি তো মন্ত্রীও না, আর বলতে পারেন যে আমি দুর্বল এমপি, স্বতন্ত্র এমপি, তাতেও তো আপনি দেখেন যে কিভাবে আমি পরিবর্তন করতেছি। তবে জেনে রাখেন যে আর আগামী 4 বছর আছি, তো আমি এই 4 বছর যদি বেঁচে থাকি তাহলে বহু জায়গায় হাত পড়বে, বহু জায়গা বদলে যাবে। কারণ আমি তো বলছিলাম যে জন্মের পরে যে জন্মস্থান আমি পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যাবো। আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাই যে যে যার জায়গা থেকে, কেউ হয়তো ইউটিউবার, কেউ হয়তো ফেসবুকার, কেউ হয়তো এই আপনারা বিভিন্ন কাজে সমাজ সেবা করতেছেন, আপনারা সবাই আসেন। আমার যদি, আমি নিজে যদি 2 নাম্বার হয়ে না থাকি, আমি যদি অসৎ হয়ে না থাকি, তাহলে আমার হাতকে শক্তিশালী করেন। আমরা সবাই মিলে সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে একটা শক্তি হয়ে আমরা দাঁড়াই। এবং আমার একটা বিশ্বাস, এই যারা সত্যিকারের সত্যকে ধারণ করে তারা যদি একত্রিত হয়, ওই অসৎ লোক, অসভ্য লোক, দুর্নীতিবাজেরা কোনোদিন টিকতে পারবে না। ইতিহাস সাক্ষী দেয়, মনে রাখবেন, ইমানের শক্তিতে শক্তি বলিয়ান হয়ে যদি আপনি কোনো কিছু করেন, তাহলে অসংখ্য বেঈমান কিন্তু আস্তে আস্তে পরাভূত হয়, পরাজিত হয়। এটা আমরা করে ছাড়ি। থ্যাংক ইউ। তোর বাপ আমি একটা পুরস্কার দিব, তোর বাপ যেহেতু কষ্ট করে এটা করছে, তোর বাপ আমি পুরস্কার দিব একটা, জানাস তুই? হ্যাঁ, এরকম বালা কাজ তুইও করতে, তুমি যদি করো বালা কাজ, তাহলে তোমার মানুষের সম্মান করবো, বালা হইব, বুঝছো নি? আর নাইলে মানুষে করবো 2 নম্বর।
এখানে এইসব পথে যে বাথরুম টাথরুম বানায় এগুলো তো পরিবেশ নষ্ট করছে। হ্যাঁ? এই মামু, এগুলো বুঝতে গেছি এখন পানি বেশির কারণে না নিকার কারণে। হ্যাঁ? হ্যাঁ। না পানি বেশি এই যে কারণ আছে এই বছর তো গড় তত হল্লা তাও বেশি। আচ্ছা এখন যেটা এই মামু তোমার পানি ফ্রেন্ড এখন আমার এই সুযোগে দুই সাইডের যে কতটি বানা না এখানে তো দুই সাইড ওরাই লাউন যাবে না হইলে 20 জন খামলা লাগাও যেটা আছে কালকের থেকে ফাইনাল তোমার দায়িত্ব হইলে এই সাইড করছে বলে আমি তো ফানিটা ভাইলাম বানাগুলা নিবাই টানতে শিখবে তুমি কালকে দামাকা তো কেন হইব তোমারই কিনতে তো বুঝতে না তুমি কালকে সকাল থেকে আজকে শুক্রবার গেল কালকে সকাল থেকে লোক লাগাই তো টাইনা টাইনা এরা খালি তো নাই সাইডে কোনটা ভালো আচ্ছা এখন আমার একজনে সেটাই একবারে শেষ মা তখন তো লই যাবে দেখাই দেয় কোনায় কোনায় এটা কি মোটরসাইকেল যাওয়া ময়লা আটকে যাবে সাইকেল নিয়ে গেলে যাইতে পারবো সামনে যাইবা সাইকেল নিয়ে সাইকেল দিতে না আইতে দিতে আইতে তো দুলাল ভাই এদিকে যাওয়া যায় মানে সাইকেলে যাওয়া যায় সাইকেলে যাওয়া যায় এটা কোনান তো পুরো মাথা দিতে পারবে রাস্তা না ভাই কষ্টই অনেক কষ্ট আপনি সাইকেল নিয়ে গেলে দুলাল ভাই সাইকেল নিয়ে যাওয়া যাবে অনেক কত জায়গা সাইকেল নিয়ে গেলে তুমি সাইকেল নিয়ে এই দুকই মারে এই সাইকেল ভাই সাইকেল ভাই সাইকেল আকু এই শোনো তো আমার কথা সেন্ডিকে রাস্তায় এদিকে আবার শোনো এখন তারা সাত নিচে বোটা টিউবওয়েল লেগে জীবন পুরো নষ্ট ভাঙে নাই তারা না তিনটাও হয় তারা না বড়ি এরা যে জায়গা এখানে বাথরুম বানায় এতই তো সাইজ নষ্ট হয়ে যায় এরা একটা জায়গা ব্যবস্থা করে দাও ওখানে জায়গা আছে উত্তর দিকে কোন দিকে আছে মালানি মালানি গাড়ি দাও এই মুদির ভাই মালানি এক তোর সাইকেল না নিবে সাইকেল ভাই সাইকেল কা আমি মাথাটা দেখতে আই মাথাটা দেখতে মাথা ভাই আমরা একবারে একটা মোটরসাইকেল একটা মোটরসাইকেল না কালকে তো আবার মিউজিকের ব্যবস্থা থাকবে কালকে আমরা একটা মোটামুটি পানির মধ্যে থেকে ওই যে ইসের মতো যে কি বলে হাতির ঝিলে যেভাবে পর্যটন নগরী হওয়ার জন্য যা যা লাগে এই প্রক্রিয়াগুলো আস্তে আস্তে শুরু করতেছি আর কি আমি এটাই আমার মেইন চাওয়া এখন কালকে হবে ধামাকা কারণ কষ্ট করার পর তো একটু আনন্দ আমরা করতেই পারি নাকি হ্যাঁ হ্যাঁ আগে তো ছিল ময়লা অনেক অনেক এটার হিসাব নাই আমরা এক জায়গায় দাঁড়াই নেই হিসাব করতে 81,65,245 টাকা সামনে একটু দূরে যান না